আমাদের যে কমিউনিটি পর্যায়ে জেনারেল কেয়ার গিভিং বিষয়ক প্রশিক্ষণটা হচ্ছে, এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে গ্রাম অঞ্চলের আমাদের কমিউনিটিগুলো আছে, শহর থেকে ওদের হেলথ কেয়ারের অ্যাক্সেসটা খুব কম। সেই ক্ষেত্রে এখন আমরা যদি এই প্রশিক্ষণটা নিতে পারি, আমাদের যে কমিউনিটিতে বয়স্ক, অসুস্থ, তারপর হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো আছে, তাদের আমরা দৈনন্দিন যে প্রয়োজনগুলো এখানে হেল্প করতে পারি। যে প্রশিক্ষণটা নিয়েছি এটা হচ্ছে বয়স্ক এবং বৃদ্ধদের প্রাথমিক সেবা দেওয়া। যেরকম একটা আমি আমার দাদি অথবা আমার মা অসুস্থ হয়ে গেল, তার প্রাথমিক চিকিৎসাটা কি? প্রাথমিক চিকিৎসা হচ্ছে তার প্রেশারটা দেখা, তার ব্লাড সুগারটা দেখা। এই প্রজেক্টের মূল লক্ষ্য হচ্ছে যে গ্রামীণ মানুষের জীবনযাত্রা, শারীরিক ও মানসিক জীবনযাত্রা মান উন্নয়ন। তো এই কেয়ার গিভিং প্রশিক্ষণের মাধ্যমে আমরা একজন দক্ষ কেয়ার গিভার হয়ে গ্রামীণ যে মানুষজন আছে, বয়স্ক, বৃদ্ধ এবং প্রতিবন্ধী ডিসেবল যারা আছে, তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসাটা দিতে পারবো। এটার মাধ্যমে আমি প্রেশার মাপতে পারতাম না, এখন সব পারি। এখন ডায়াবেটিস যেটা পরীক্ষা করতে পারি। গরিব দুঃখী মানুষের প্রেশার মাপবো, তারপরে ডায়াবেটিস মাপবো, তারপরে আমরা নেবুলাইজার দিতে পারবো। বয়স্ক যে মানুষ আছে তাদের যে আসলে একটা কেয়ারিং বা সেবা, সেটা আসলে কিভাবে দেওয়া যায়। যে অনেক সময় দেখা যায় যে হসপিটালে থাকার পরেও হচ্ছে অনেক মানুষ বাড়িতে আসার পরে সেই সেবাটা না পাওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। যদি আমরা এই প্রশিক্ষণটাকে আরও অগ্রগতি করতে পারি, মানুষের মাঝে আরও এই মানে কোর্সটার সম্পর্কে আরও উদ্বুদ্ধ করতে পারি, তাহলে মানুষ এ সম্পর্কে আরও সচেতন হবে এবং আমরা মনে করি চিকিৎসা ক্ষেত্রে এটি একটি বিশেষ ভূমিকা পালন করবে। আমরা চাই যে এসএসসি লেভেলের যে স্টুডেন্টগুলো, তারা যেন কমিউনিটি লেভেলে যারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে যারা যেন সেবাটা দিতে পারে, যারা যেন বৃদ্ধ বয়সে তার বাবা মা যেন তাদের কাছে থাকতে পারে, এবং কি তারা যেন কমিউনিটি লেভেলে সেবা দিতে পারে। যে অনেক সময় দেখা যায় যে বাসা থেকে হাসপাতাল অনেক দূরে, তারা যেন মোটামুটি ফার্স্ট এইডটা সেবা দিতে পারে। এই প্রায়োগিক গবেষণার মূল উদ্দেশ্য যারা বয়স্ক আছে আমাদের কমিউনিটিতে, গ্রাম লেভেলে, গ্রামীণ লেভেলে যারা আমাদের বয়স্ক আছে এবং যারা ভিন্নভাবে সক্ষম, ডিসেবল যাদেরকে বলা হয়, ডিফারেন্ট লেভেল, তাদেরকে আসলে সমাজে কিন্তু ওরকমভাবে আসলে সেবাটা ওরা পায় না। এবং অনেক সময় দেখা গেছে বয়স্ক হয়ে গেলে তারা পরিবারেও কিন্তু আগের মতো যেই তাদের একটা ছিল, একটা মূল্যায়ন ছিল, সেটা কিন্তু এখন আর আসলে পায় না। বয়স্ক ব্যক্তিরা শুধু গ্রাম কেন, শহরেও কিন্তু বয়স্ক ব্যক্তিরা যখন অবসরে চলে যায়, যখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়, তখন কিন্তু ফ্যামিলির মানুষ ওভাবে সাপোর্ট কিন্তু করতে পারে না। তো বার্ড আসলে এই প্রায়োগিক গবেষণাটা নিয়েছে যে গ্রামে যারা বয়স্ক আছে এবং ভিন্নভাবে সক্ষম জনগোষ্ঠী, তাদের জীবনমানটাকে কীভাবে উন্নত করা যায়।